এখন ঠিক কটা বাজে সেটা সত্যি বলতে আমি জানি না। ঘড়ি দেখার ইচ্ছাও নেই। কারণ এই মুহূর্তে প্রকৃতি যে রূপটা দেখাচ্ছে সেটা সময়ের থেকে অনেক বেশি সুন্দর। এখন আমরা যাচ্ছি এক অচেনা অজানা রাস্তা দিয়ে একদম গ্রামের ভেতর। চারিদিকে নিস্তব্ধতা, শুধু হালকা বাতাসের শব্দ আর পাখির ডাক। আকাশে ধীরে ধীরে মেঘ জমছে, দূরে পাহাড়গুলো কুয়াশার মতো হালকা মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। এভাবে কিছুটা যাওয়ার পর আমরা দেখতে পেলাম একটা ফুটবল গ্রাউন্ড, ছোট্ট একটা মাঠ, কিন্তু কতটা জীবন্ত। মাঠের পাশে রয়েছে একটা বয়েজ হোস্টেল, হয়তো ওখানকার ছেলেরা আর গ্রামের ছেলেরা মিলে একসাথে খেলছে। এই দৃশ্যটা দেখার পর সত্যি একটা জিনিস মনে হলো, এরা যে জীবনটা লিড করছে সেটা আমাদের শহরের কোলাহল থেকে কতটাই না আলাদা। না আছে কোনো তাড়াহুড়ো, না আছে কোনো স্ট্রেস, শুধু প্রকৃতির মাঝে নিজেদের মতো করে বেঁচে থাকা। আজ আমাদের ট্রিপের সেকেন্ড ডে। আজকের দিনটা শুরু করলাম একদম অসাধারণ এক সূর্যোদয় দিয়ে। পাহাড়ের কোলে দাঁড়িয়ে যখন সূর্যটা ধীরে ধীরে উঠছিল, পুরো আকাশটা যেন সোনালী রঙে রাঙিয়ে গেল। সত্যি এমন দৃশ্য কথায় বোঝানো যাবে না। হোস্টেল থেকে বেরিয়ে আমরা দেখলাম চারিদিকে একদম শান্ত নিস্তব্ধ পরিবেশ, শুধু পাখির ডাক আর ঠান্ডা হাওয়া। আর পুরো চারিদিক সোনালী আলোয় ঝলমল করছে, একদম ম্যাজিক্যাল একটা ফিল। আর দেখা হলো আগের দিনের সেই কুকুরদের সঙ্গে। যে কালো রঙের কুকুরটা রয়েছে সে একটু ছোট আর ভীতু টাইপের, আর লাল সাদা রঙের যেটা রয়েছে সেটা একদম ফ্রেন্ডলি। তো ওই কুকুরটা আমার পায়ের কাছে ঘেঁষে এসে দাঁড়ালো, মনে হচ্ছিল বলছে, চলো আজই আমি তোমাদের গাইড। আমরা ওকে একটু আদর করলাম আর দেখলাম ও আমাদের সাথে হাঁটা শুরু করে দিল। যেদিকেই যাচ্ছি ও আমাদের সামনে দিয়ে হাঁটছে, একদম গাইডের মতো। এই ছোট ছোট মুহূর্তগুলোই অ্যাকচুয়ালি ট্রাভেলকে স্পেশাল করে। এরপর আমরা রেডি হয়ে নিলাম আর গাড়িতে লাগেজগুলো বেঁধে ফেললাম, কারণ রিচেংবংকে গুড বাই বলার টাইম চলে এসছে। আজকে আমাদের রুট হচ্ছে রিচাংপং থেকে দার্জিলিং, আর দার্জিলিং হয়ে আমরা ব্যাক করব শিলিগুড়ি। চারিদিকে নিস্তব্ধতা আর মাঝে পাখির ডাক, আর পাহাড়ি সকালে সেই ফ্রেশ ফিল। সত্যি এই মুহূর্তগুলো মনে থেকে যাবে অনেকদিন। আসছি আমরা ব্রেকফাস্ট করতে। তো এটা আমাদের জোস্টেল থেকে সামনেই। প্রথমে রয়েছে একটা স্পেশাল ডিশ, ঝোল মোমো। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও বেশ ততটাই সুন্দর। এটা এখানকার স্পেশাল ডিশ। এরপর রয়েছে আহ আলুর তরকারি আর পুরি। আর তারপর রয়েছে ডিমের অমলেট। আর সর্বশেষে রয়েছে আনএক্সপেক্টেড সাইজের একটা আলুর পরোটা। ব্রেকফাস্ট আমরা একদম জমিয়ে করে ফেলেছি। সত্যি বলতে এটা ব্রেকফাস্ট কম আর ব্রাঞ্চ হয়ে গেল। এত কিছু ছিল যে একদম পেট ভর্তি। সব মিলিয়ে একদম এনার্জি ফুল এখন। আর বেরিয়ে পড়েছি আমরা আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে, দার্জিলিং। বেরিয়ে দেখলাম আজকের আবহাওয়াটা একদম পারফেক্ট। সূর্যের আলো এই চারিদিক ঝকঝক করছে। কিছুক্ষণ আগে জাস্ট বৃষ্টি হয়েছিল, তাই চারপাশের সবুজটা যেন আরো ফ্রেশ লাগছে, আরো উজ্জ্বল। তার সাথে আকাশে সূর্যের আলো আর ভেসে বেড়ানো মেঘ, মানে একসাথে মিলিয়ে একটা অসাধারণ ভিউ তৈরি করছে। আমরা এগিয়ে চলছি এই সুন্দর জিগজ্যাগ পাহাড়ি রাস্তা ধরে। কখনো রাস্তার পাশে চেরি ফুলের গাছ, কখনো নাম না জানা রঙিন ফুলে ভরা গাছপালা। প্রতিটা টার্নে যেন এক নতুন দৃশ্য, একটা নতুন ফিল। পথে আমরা বেশ ছোটখাটো কয়েকটা ব্রিজও ক্রস করলাম। তো এখানকার ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে চারদিকে নদী বয়ে চলছে আর ছোট ছোট ব্রিজ রয়েছে এখানে। মানে একটা একদম সুন্দর একটা এক্সপিরিয়েন্স। পাহাড়ি রাস্তা মানেই যে সবসময় স্মুথ তা না। এই যে সামনে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, এই জায়গাটা বেশ একটু ডেঞ্জারাস। দেখে বোঝা যাচ্ছে যে এটা ল্যান্ডস্লাইড হয়েছিল কিছুদিন আগে। কিন্তু এসবের মাঝে প্রকৃতি তার নিজের সৌন্দর্য ঠিকই ধরে রেখেছে। পাখির ডাক, ঠান্ডা হাওয়া আর চারিদিকে অজানা অচেনা ফুলে ভরা গাছপালা। অনেক গাছের নামই তো জানি না, কিন্তু দেখতে এত সুন্দর যে চোখ সরানো যায় না। যেতে যেতে হঠাৎ চোখে পড়লো একটা ছোট্ট বাড়ি, একদম ছিমছাম শান্ত একটা বাড়ি। সামনেই ছোট্ট একটা বাগান, রং বেরঙের ফুলে ভরা। পেছনে পাহাড়, সামনে ফুলের বাগান। সত্যি বলতে একদম পোস্ট কার্ডের মতো একটা দৃশ্য। তো এখন আমরা যেটা পার করছি সেটা হচ্ছে আক্কের ব্রিজ। এই ব্রিজের কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম। এই ব্রিজের ডান দিকে গেলে যাওয়া যাবে সিকিম, আর বাঁ দিকে গেলে দার্জিলিং। তো আমরা আজ দার্জিলিং এর উদ্দেশ্যেই যাচ্ছি। রাস্তাটা একদম দারুণ লাগছে, চারিদিকে পাহাড়ি হাওয়া,
সবুজে ঘেরা চারপাশ আর একদম মানে মনটা ফ্রেশ করে দেওয়ার মতো পরিবেশ। তো যেতে যেতে হঠাৎ আমাদের চোখে পড়লো একটা কবরস্থান। সত্যি বলতে কি জায়গাটা কিন্তু বেশ শান্ত আর সুন্দর লাগছিল। চারিদিকে বড় বড় গাছ যেন পুরো এলাকাটাকে ঢেকে রেখেছে, আর সেই গাছগুলোর ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে, একটা আলাদাই ফিল দিচ্ছিল। কবরস্থানের চারপাশে আবার ছোট ছোট ফুলের গাছও রয়েছে, সব মিলিয়ে জায়গাটা খুব ইউনিক। তো এখন আমরা পৌঁছে গেছি একদম একটা স্পেশাল জায়গায়। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। এই যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটার নাম হচ্ছে রাংপো ব্রিজ। হ্যাঁ, এই ব্রিজটাই আলাদা করেছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলকে। এক পাশে সিকিম আর আরেক পাশে ওয়েস্ট বেঙ্গল, মানে লিটারেলি এক ব্রিজে দাঁড়িয়ে দুই স্টেট। আর চারিদিকটা, ব্রিজের চারিদিকটা একদম সুন্দরভাবে সাজানো। পাহাড়ি ফ্ল্যাগ রয়েছে, এই ফ্ল্যাগগুলোকে প্রিয়ার ফ্ল্যাগ বলে। বাতাসে উঠছে আর পুরো জায়গাটাকে একটা আলাদাই ভাইবস দিচ্ছে। আর নিচ দিয়ে বয়ে চলেছে সুন্দর নীল তিস্তা নদী, যার ক্রিস্টাল ক্লিয়ার জল আর ফ্লোটা দেখলেই মন ফ্রেশ হয়ে যায় একদম। আর দূরে তাকালেই দেখা যাচ্ছে পাহাড়, কুয়াশা আর সবুজে ঢেকে ফেলেছে, মানে একদম পোস্ট কার্ডের মতো ভিউ যাকে বলে। পাহাড়, নদী, সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট। তো এখন আমরা ঢুকে পড়েছি ওয়েস্ট বেঙ্গল, আর এখান থেকেই শুরু হচ্ছে দার্জিলিং এর আসল ম্যাজিক। চারপাশে তাকালেই দেখা যাচ্ছে এক অসাধারণ পাহাড়ি পরিবেশ। এই রাস্তাটা জাস্ট রিসেন্ট বানানো হয়েছে, দেখে বোঝা যাচ্ছে খুব অ্যাট্রাকটিভ দেখতে লাগছে। দুপাশে উঁচু পাহাড় আর মাঝখান দিয়ে এই সুন্দর রাস্তা। এই এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি একটা ভিউ পয়েন্ট, জানি না কি নাম, দূর থেকে দেখা যাচ্ছিল পাহাড়ের কোলে ছোট্ট একটা শহর, আর শহরের নিচ দিয়ে বয়ে চলেছে নীল তিস্তা। দৃশ্যটা সত্যি অসাধারণ। এখন আমরা ঢুকে পড়েছি ছোট্ট একটা পাহাড়ি গ্রামে। গ্রামটা একদম ছিমছামা সুন্দর। দুপাশে ছোট ছোট বাড়ি রয়েছে, ফুলের গাছ, ফলের গাছ রয়েছে, মাঝে মাঝে ছোট ছোট দোকানও চোখে পড়ছে। লোকজন নিজের মতো করে ব্যস্ত, কেউ কাজ করছে, কেউ বা দাঁড়িয়ে গল্প করছে, আবার কিছু কিছু ছোট ছেলে দেখলাম তারা খেলাধুলা করছে। একেবারে লাইভ প্রাণবন্ত একটা গ্রাম। তো এখানকার রাস্তাগুলো কিন্তু বেশ সরু। এক সাইডে, মানে একসাথে দুটো গাড়ি পাশ দিয়ে পেরোনো প্রায় অসম্ভব। আরেকটা জিনিস চোখে পড়লো, কিছু মানুষ এখানে হাঁটছে সাই বাবার নাম করতে করতে। সম্ভবত আজ ওনার জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট শোভাযাত্রার আয়োজন করেছিল। পুরো পরিবেশটা একদম শান্ত, ভক্তিময় আর খুব সুন্দর লাগছিল। তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি দার্জিলিং এর দিকে। দেখা যাক আরো সামনে কি কি দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে। তো এখন আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে বার্নেসবার্গ টি এস্টেট, দার্জিলিং এর একদম পুরনো আর ঐতিহাসিক একটা চা বাগান। এই টি এস্টেটটি প্রথম প্রতিষ্ঠা হয়েছিল 1877 সালে। মানে ভাবা যায় কত পুরনো আর ঐতিহ্যবাহী একটা জায়গা। তো এখানে দাঁড়িয়ে চারপাশে তাকালে একটা অসাধারণ ভিউ, পুরোটা যেন একটা ন্যাচারাল ভিউ পয়েন্ট। ধীরে ধীরে এগোচ্ছি আমরা পাহাড়ের দিকে। দুপাশে শুধু সবুজ চা বাগান। মানে এই চা বাগানের মাঝখান দিয়ে বাইক চালানোর এক অন্যরকম অভিজ্ঞতা, সেটা কথায় বোঝানো যায় না। এক পাশে বিশাল পাহাড়, আরেক পাশে অসীম চা বাগান, মাঝখান দিয়ে জিগজ্যাগ রাস্তা, আর উপরে সূর্যটা মেঘের ফাঁক দিয়ে উঁকি মেরে তার আলো ছড়িয়ে দিচ্ছে পুরো চা বাগানের উপর। সত্যি বলতে এই ফিলটা ভিডিওতে ঠিক বুঝতে পারা যাবে না, নিজের চোখে অনুভব না করলে। আর দার্জিলিং এর চায়ের নাম তো মানে জগৎ বিখ্যাত, আমরা সবাই শুনেছি মোটামুটি। দার্জিলিং এর চা মানে এক আলাদা ক্লাস, এক আলাদা পরিচয়। বিশ্বের অন্যতম সেরা চা হিসেবে পরিচিতি এই দার্জিলিং টি, জানেন? এখানে মোটামুটি 87টা অফিসিয়াল রেজিস্টার্ড টি এস্টেট আছে, আর এর সাথে রয়েছে 72 থেকে 77টার মতো টি ফ্যাক্টরি। এই বিখ্যাত চায় তৈরি হয় এই টি মানে ফ্যাক্টরিতে। প্রতি বছর এখানে প্রায় মোটামুটি 6 থেকে 10 মিলিয়ন কেজি চা উৎপাদন হয়। ভাবা যায় কত বিশাল এলাকা জুড়ে এই সবুজে মোড়া চা বাগান ছড়িয়ে আছে। দার্জিলিং এর চা সবচেয়ে বেশি বিখ্যাত এই অসাধারণ এর মানে ফ্লেভার আর অ্যারোমার জন্য। একবার যদি কেউ এই চায়ের স্বাদ নেয় তাহলে বুঝবে সত্যি অসাধারণ। এই চা শুধু ভারতে নয়, মানে সারা বিশ্বে এক্সপোর্ট, আর আন্তর্জাতিক বাজারে দারুণ চাহিদা আছে। চারিদিকে সবুজ পাহাড়, সারি সারি চা গাছ, আর সেই মনোরম পরিবেশ, সব মিলিয়ে দার্জিলিং এর চা বাগানের অভিজ্ঞতা সত্যি এক কথায় অসাধারণ। আমাদের দেশে খুব কম মানুষই আছে যারা কখনো দার্জিলিং এর নাম শোনেনি। কুইন অফ হিল এই নামে পরিচিত
এই অসাধারণ পাহাড়ি শহর। আর সত্যি বলতে এর সৌন্দর্য কথায় বোঝানো যায় না। এটা শুধু অনুভব করার জিনিস। তো আমরা প্রথম এখন দার্জিলিং এন্ট্রি করলাম। দূর থেকে শহরটা চোখে পড়ার মতো ছিল। চারপাশে মেঘ যেন খেলা শুরু করে দিয়েছে, কখনো সামনে দিয়ে মেঘ আসছে, কখনো পুরো শহরটা ঢেকে দিয়ে যাচ্ছে মেঘে। মানে সত্যিই অসাধারণ, এক অবিশ্বাস্য সুন্দর এক দৃশ্য। ধীরে ধীরে আমরা শহরের ভেতর ঢুকছি। তবে একটা জিনিস খেয়াল করলাম, দার্জিলিং বেশ ওভার ক্রাউডেড, অনেক মানুষ, অনেক গাড়ি। আর সেটাই স্বাভাবিক, কারণ পশ্চিমবঙ্গের পাহাড় মানে দার্জিলিং। এখন আমরা পৌঁছে গেছি ঘুম মনেস্ট্রিতে। পাহাড়ের বুকের মধ্যে অবস্থিত এই একটা শান্ত সুন্দর একটা জায়গা। সেখানে কিছু ছোট্ট মংদের মানে ছোট ছোট মংদের দেখলাম, তারা নিজেদের মধ্যে ফুটবল খেলছে। দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। আর দার্জিলিং এর সবথেকে বড় আকর্ষণ এখন আমরা যেখানে রয়েছি সেটা সেটা হচ্ছে ঘুম স্টেশন, টয় ট্রেন। রাস্তার ধারে ধারে রেল লাইন, আর মাঝখান দিয়ে টয় ট্রেন পাশ দিয়ে চলে যাচ্ছে, মানে একটা আলাদা ফিলিং। মানে আমরা যখন ঘুম স্টেশন পৌঁছালাম, তখন মানে চারপাশটা মেঘে ঢেকে ফেলেছে পুরো, একটা মেঘাচ্ছন্ন রহস্যময় পরিবেশ। আর সেই সাথে টয় ট্রেনের হুইসেলের শব্দ, একদম সিনেমেটিক। 1891 সালে তৈরি হয়েছিল এই ঘুম স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 7,400 ফুট উচ্চতায় অবস্থিত। মানে এটি একটি ঐতিহ্যবাহী পুরনো স্টেশন। পুরনো দিনের চেয়ার, শেড আর ছোট ছোট চায়ের দোকান সব মিলিয়ে মানে একটা দারুণ নস্টালজিক অনুভূতি। এছাড়াও মানে এখানে একটা ছোট মিউজিয়ামও রয়েছে, যেখানে টয় ট্রেনের ইতিহাস আর ঐতিহ্য আজও সংরক্ষিত। সত্যি বলতে দার্জিলিং শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি। আর এই অভিজ্ঞতা আমাদের মন ছুঁয়ে গেছে, সত্যি মন ছুঁয়ে গেছে। দেখা যাক আরো সামনে কি আমাদের জন্য অপেক্ষা করছে। এই মুহূর্তে আমরা এমন একটা রাস্তায় চলছি, যেটা শুধু একটা রাস্তা নয়, এটা একটা অনুভূতি। মেঘ, কুয়াশা আর ঝাউ গাছ, এই তিনটে মিলে যেন একটা স্বপ্নের দুনিয়া তৈরি করেছে। আর তার সাথে দার্জিলিং, সত্যি বলছি, এটা অন্যরকম ফিলিং। এই রাস্তায় বাইক চালাতে চালাতে কখন পুরো চারিদিক মেঘে ঢেকে যাচ্ছে, আবার হঠাৎ করে সূর্য উঁকি মারছে, সে আলো মেঘের ফাঁক দিয়ে এসে পুরো পরিবেশটাকে যেন ম্যাজিক করে দিয়েছে। আর পাশ দিয়ে চলছে রেল লাইন, সেই টয় ট্রেন ট্র্যাক। এই দৃশ্যটা মানে একদম সিনেমার মতো। এখন আমরা মোটামুটি দার্জিলিং এর টুকটাক যেগুলো ঘোরার, সেগুলো ঘুরে বেরিয়ে পড়েছি। খুব ইচ্ছা ছিল সবকিছু ভালো করে ঘুরে দেখার, কিন্তু আজ আমাদের শিলিগুড়ি ফেরার তাড়া আছে। তাই দার্জিলিংটা পুরোটা না দেখে শুধু তার একটা অংশ অনুভূতি নিয়েই আমরা ফিরে যাচ্ছি। তবুও বলবো, দার্জিলিং ভাষায় বোঝানো যায় না। এটা এমন একটা জায়গা যেটা শুধু অনুভব করা হয়। এখানে না এলে সেই ফিলিংসটা বোঝানো সম্ভব নয়। আরেকটা জিনিস যেটা খুবই নজর কেড়েছে, সেটা হচ্ছে এখানকার কালারফুল বাড়িগুলো। প্রত্যেকটা বাড়ির ব্যালকনিতে ফুলের গাছ, ছোট ছোট সাজানো ঘর, একদম ছবির মতো সুন্দর। সত্যি দার্জিলিং আমাদের ট্রিপের একদম মন জয় করে নিয়েছে। রাস্তায় আমরা কয়েকবার থেমেছি, কখনো টুরিস্ট স্পট দেখতে, আবার কখনো সুন্দর ভিউ দেখে। অনেক জায়গায় শুধু দাঁড়িয়ে সেই পরিবেশটাকে অনুভব করেছি। এখন ধীরে ধীরে সূর্য পাহাড়ের কোলে ঢলে পড়ছে, আর আমাদের মনটাও একটু একটু করে খারাপ হয়ে যাচ্ছে। পাহাড় ছেড়ে নামার সময় এরকমটাই হয়, মনটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। এইভাবে আমরা এখন নেমে পড়েছি সমতলে, আর দু সাইডে চা বাগান।
মাঝখান দিয়ে বাইক চলছে, সূর্য বা চা বাগানের কোলে ঢলে পড়ছে। দৃশ্যটা বেশ মানে দৃশ্যটা অসাধারণ। যদিও সময়ের অভাবে এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, কিন্তু এই মুহূর্তটা মনে থেকে যাবে আমাদের। আজ রাতে আমাদের শিলিগুড়ি ফেরার বাস আছে, তাই এই সুন্দর স্মৃতিগুলো নিয়েই আমরা এগিয়ে চলছি। তো এটাই ছিল আমাদের জার্নি রিচেংপং থেকে শিলিগুড়ি, দার্জিলিং হয়ে। একটা অসাধারণ অভিজ্ঞতা যা কোনোদিনই ভুলবো না। ধন্যবাদ।